লালমনিরহাট ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাসান রাজীব প্রধান। জনাব মোহাম্মদ হাসান রাজীব প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রথম আমি এই মহান সংসদে কথা বলার সুযোগ পাচ্ছি। সেই সাথে আপনাকে অভিনন্দন জানাতে চাই মাননীয় স্পিকার। আমরা একই আদালত পাড়ে কার্যরত ছিলাম। আপনার দক্ষতা এবং আপনার পেশাগত সততার কারণে সাধারণ যারা ভুক্তভোগী তারা যেভাবে উপকৃত হয়েছে, ঠিক তেমনিভাবে এই মহান সংসদকে আপনি আরও বেশি আলোকিত করার জন্য কাজ করবেন এই আশা করি। আপনার মাধ্যমে মাননীয় স্পিকার, আমি আমার নেতা এই সংসদ নেতা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। উনি আমাকে মনোনয়ন প্রদানের মাধ্যমে আমার উপর আস্থা রেখেছে। পাশাপাশি আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমার নির্বাচনী এলাকা হাতীবান্ধা এবং পাটগ্রামের সাধারণ মানুষকে, যারা তাদের মূল্যবান ভোট প্রদান করে এই সংসদে এসে তাদের পক্ষে কথা বলার জন্য সুযোগ দান করেছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 2টি উপজেলা, একটি হাতীবান্ধা, একটি পাটগ্রাম, এবং এই 2 উপজেলায় 2টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে। কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 2টিতেই কোনো পরিচ্ছন্নতা কর্মী নাই। দ্বিতীয়ত হইল, এখানে এক্সরে মেশিন আছে 2টি উপজেলায়, এবং এখানে ইসিজি মেশিন আছে, কিন্তু কোনো অপারেটর পোস্টিং নেই। হাতীবান্ধায় 11টি, পাটগ্রামে 12টি বিশেষজ্ঞ চিকিৎসকদের পদ থাকলেও একজন বিশেষজ্ঞ কর্মরত নাই। আপনার মাধ্যমে আমি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টিতে আনতে চাই যে এই নিয়োগগুলো দেওয়ার ব্যাপারে উনি কার্যকর ভূমিকা রাখবেন কিনা। আমরা অতি সত্বর এই বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য জনবলগুলো পাবো কিনা। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা উইল ওয়ার্ক টুগেদার ইনশাআল্লাহ, এখানেও একসাথে কাজ করব। ধন্যবাদ। মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মইনুল ইসলাম খান। মইনুল ইসলাম খান। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার 71 বিধির নোটিশ দিয়েছিলাম। এটি আমার নির্বাচনী এলাকার অন্তর্গত হরিরামপুর উপজেলা, একটি নদী ভাঙ্গন কবলিত উপজেলা। এই উপজেলায় মোট 13টি ইউনিয়নের মধ্যে আজিমনগর, নেসরাগঞ্জ, সুতানড়ি, কাঞ্চনপুর, হারুকান্দি, এই 6টি ইউনিয়ন বেশিরভাগ অংশই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। বাকি এছাড়াও আরও 3টি ইউনিয়ন, রামকৃষ্ণপুর, গোপীনাথপুর সহ অন্যান্য ইউনিয়নের এখনই নদী ভাঙ্গন কবলিত হচ্ছে। আমার দৃষ্টি আকর্ষণ মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের নিকট যে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই এখানে জিও ব্যাগ কিংবা অন্য কোনো উপায়ে এই নদীর তীরবর্তী লোকদের, অসহায় লোকদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা নেওয়া। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ।